জমিনটা হলো বড় একটা বাজার, এই জমিনটা হলো জান্নাত ক্রয় করার বাজার। এই জমিন থেকে বান্দা জান্নাত ক্রয় করে নিয়ে যাইতে হবে। এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ পাঠিয়ে দিলেন, পরিপূর্ণ স্বাধীনতা আমাদেরকে দান করে দিলেন। দুনিয়ার মানুষেরা, জমিনের ভিতরে যাও, ইচ্ছা করলে বদ আমল করতে পারবা, ইচ্ছা করলে নেক আমল করতে পারবা। পরিপূর্ণ স্বাধীনতা আমি আল্লাহ তোমাদেরকে দান করালাম। জমিনের ভিতরে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানায় দেয়, এই জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। জিন জাতি তারাও আমি আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে। মানুষ জাতি যারা আমি আল্লাহ বানাইলাম তারাও একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। মানুষ তারাও একমাত্র আমি আল্লাহর প্রশংসা করবে, একমাত্র আমি আল্লাহ তাআলার নিয়ামতের তারা শুকর আদায় করবে। মানুষ তারা আমি আল্লাহর কদমে সিজদা দেবে। মানুষ কোনো মাজারে সিজদা দেবে না, মানুষ কোনো মাজারে গিয়ে চাইবে না। মানুষ যদি বিপদে পড়ে তাহলে একমাত্র আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। মানুষ কোনো মৃত মানুষের কাছে গিয়ে চাইবে না, কারণ কোনো মাজারওয়ালার ক্ষমতা নাই, কোনো সাহায্য করার ক্ষমতা নাই, কোনো মাজারওয়ালার ক্ষমতা নাই বান্দা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া। কোনো মাজারে গিয়ে বান্দা সিজদা করা যাবে না, যাবে না। সিজদা যদি করতে হয়, ইবাদত বন্দেগী যদি করতে হয়, ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, তাহলে একজনের করব। জোরে চিল্লায়ে বলো তিনি কে? قال النبي صلى الله عليه وآله وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর জানায় দেন, জমিনের ভেতরে যখন কোনো কওমের মানুষ, কোনো গোত্রের মানুষ, কোনো অঞ্চলের মানুষ যখন কোনো জায়গার ভেতরে বসিয়া বসিয়া লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা, তারা যখন একমাত্র আল্লাহ পাকের গুণগান জবান দিয়ে উচ্চারণ করে দিবে, অর্থাৎ তারা যখন কোরআন হাদিসের আলোচনা সুন্দরভাবে আলোচনা করবে এবং শ্রবণ করবে, তখন ওই মজমার চতুর্পাশ দিয়ে ইল্লা হাফাতুহুমুল মালাইকা, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে পরিপূর্ণ পাহারা দিতে থাকে। এরপরে পয়গম্বর 2 নাম্বার পুরস্কারের কথা জানায় দেন, জমিনের ভিতরে যখন কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি তারা কোনো জায়গার ভিতরে বসিয়া বসিয়া যখন তারা আযজা ওয়া জাল্লা আল্লাহ পাকের গুণগান তারা গাইতে থাকে, তখন আমার আল্লাহ পাক 2 নাম্বার পুরস্কারের কথা জানাই দিয়েছেন পয়গম্বর, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত, ওই মজমার ভিতরে আল্লাহ তাআলা রহমত বর্ষিত করতে থাকে। এরপরে পয়গম্বর 3 নাম্বার পুরস্কারের কথা জানায় দেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজমার ভিতরে আল্লাহ তাআলা রহমতে সাকিনা বর্ষিত করতে থাকে। এরপরে পয়গম্বর এবার 4 নম্বর পুরস্কারের কথা জানায় দেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, জমিনের ভিতরে যখন কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দিরা কোনো জায়গার ভিতরে তারা বসিয়া বসিয়া আযজা ওয়া জাল্লা আল্লাহ পাকের গুণগান তারা গাইতে থাকে, অর্থাৎ কোরআন হাদিসের আলোচনাগুলো করতে থাকে, শ্রবণ করতে থাকে, তখন আমার আল্লাহ তাআলা আলোচনা করে এবং আলোচনা শ্রবণ করে, তাদের নাম ধরে ধরে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে প্রশংসা করে। সামান্য দুনিয়ার একজন এমপি মন্ত্রী যদি আপনার আমার নাম ধরে প্রশংসা করে, তাহলে আপনি আমি খুশি হইব নাকি বেজার হইব? আরো জোরে বলেন।
সামান্য দুনিয়ার কোনো এমপি মন্ত্রী যদি আপনার আমার নাম ধরে প্রশংসা করে তাহলে আপনি আমি কি পরিমাণে খুশি হইয়া যায়। বর্তমান বাংলার জমিনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি আপনার আমার নাম ধরে একটু প্রশংসা করে তাহলে আপনি আমি খুশি হইব নাকি বেজার হইব? হ্যাঁ, কি পরিমাণে খুশি হইব। ডক্টর ইউনূস সাহেব আমার নাম ধরে প্রশংসা করছে, সমাজের ভিতরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে বারবার জানাই দেবে সমাজের মানুষ, তোমরা জানোনি ওই ডক্টর ইউনূস সাহেব আমার নাম ধরে প্রশংসা করেছে। খুশির কারণে ঘুম খাওয়া হারাম হয়ে যাবে কি যাবে না? হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব আমার নাম ধরে প্রশংসা করেছে। যেই ডক্টর ইউনূস সাহেব আমার আল্লাহ তাআলার নিয়ামত ব্যতীত বিন্দু পরিমাণে কোনো চলার ক্ষমতা রাখে না। ওই ডক্টর ইউনূস সাহেব আপনারা আমার নাম ধরে প্রশংসা করার কারণে যদি আপনি আমি খুশি হইয়া যাইতে পারি যে আল্লাহ স্বয়ং নিজে আপনারা আমার নাম ধরে প্রশংসা করতেছেন ফেরেশতাদের কাছে, কোনো কারণে নাই, একমাত্র এই মজমার ভিতরে বসার কারণে, তাহলে আমরাও খুশি না বেজা? খুশি বান্দা তখন বোঝা যাবে যখন দেখা যাবে মনোযোগ সহকারে আলোচনাগুলো শ্রবণ করতেছেন, উঠাউঠি করেন না, বরং এই দামি মজমার ভিতরে আপনি আমি যে আসতে পারলাম এইটাও কিন্তু আল্লাহ পাকের একটা রহমত। কারণ এই দামি কথা আল্লাহ তাআলা সকলকে শোনান না। দামি মজমার ভিতরে আল্লাহ তাআলা সকলকে নিয়ে আসেন না, ওই তাদেরকে একমাত্র দামি মজমার ভিতরে আসার তৌফিক আল্লাহ দেয় যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবাসে, যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবাসে তাদেরকে দয়া মায়া করে এই মজমার ভিতরে নিয়ে আসে। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে আসে না, বুঝতে হবে তাদেরকে আমার আল্লাহ মহব্বত করে না। এবার বান্দা আলোচনার ভিতরে আমি ঢুকতেছি। এই দুনিয়ার ভিতরে আমরা এক সময় ছিলাম না, জমিনের ভিতরে আল্লাহ তাআলা পাঠাইলেন, আমাদের জমিনের ভিতরে আল্লাহ তাআলা পাঠাইলেন। আবার এই জমিনের ভিতরে আসার বারে আমাদের মালিক হলো একমাত্র আল্লাহ। ওই মালিকের সমস্ত প্রশংসা বান্দা করা লাগবে, কারণ ওই মালিকের নিয়ামতগুলো আমরা ভক্ষণ করলাম, ওই মালিকের সব কিছু আমরা ভোগ করলাম। তাহলে প্রশংসা যদি করতে হয় একজনের করব, তিনি কে? গোলামি যদি করার লাগে তাহলে একজনের করা লাগবে, তিনি কে? দুনিয়ার কোনো নেতা নেত্রীর প্রশংসা করা যাবে না, দুনিয়ার কোনো নেতা নেত্রীর গোলামি বান্দা করা যাবে না। 16 বছরে তো আমরা দেখতে পাইলাম কি পরিমাণে নেতা নেত্রীদের পা তোমরা চাটছো, কি পরিমাণে নেতা নেত্রীদের প্রশংসা তোমরা করছো। গোটা 16 বছরে আমরা দেখতে পাইলাম কি পরিমাণে নেতা নেত্রীদের গোলামি তোমরা করছো। তবে এখন থেকে সাবধান হয়ে যাও রে বগুড়ার মানুষ, দুনিয়ার কোনো নেতা নেত্রীর গোলামি করা যাবে না। একজনের গোলামি করব, জোরে চিল্লায় বলো তিনি কে? কারণ ওই আল্লাহর সমস্ত নিয়ামতগুলো আমরা ভক্ষণ করালাম। সমস্ত নিয়ামতগুলো ভক্ষণ করার পরে ওই আল্লাহর সাথে যদি বান্দা আমরা নাফরমানি করি তাহলে আমাদের মতো নাফরমান জমিনের ভিতরে আর কেউ নাই। আল্লাহ পাক তো এই জন্যই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, হে দুনিয়ার মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? জমিনের ভিতরে এক সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ওয়া কুনতুম আমওয়াতান, তোমাদের এক সময় কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের পরিপূর্ণ অস্তিত্ব দিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ তোমাদের অস্তিত্ব দিয়ে দিলাম। জমিনের ভিতরে বান্দা তোমরা আসলা, তোমরা আমি আল্লাহর সমস্ত নিয়ামতগুলো পেয়ে গেলা।
আমি আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পর এবার আমি আল্লাহর নিয়ামতের শুকর তোমরা আদায় করো না। আমি আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করার পর আমি আল্লাহর গোলামি করো না, তোমরা দুনিয়ার নেতা নেত্রীর প্রশংসা করো, তোমরা দুনিয়ার নেতা নেত্রীর গোলামি করো রে গোলাম। না না, হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক জানায় দেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক জানায় দেয় দুনিয়ার ভিতরে এক সময় মানুষ তোমরা কেউ ছিলে না, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলেন কে? অস্তিত্বহীন থেকে আল্লাহ তাআলা আমাদের অস্তিত্ব দিয়ে জমিনের ভিতরে পাঠাইলেন। আবার এই জমিনটা যে আমাদের জন্য চিরস্থায়ী বিষয়, এটা এমন নাকি? হ্যাঁ, জমিনটা আমাদের জন্য চিরস্থায়ী না। হে বগুড়ার মানুষ, গভীর মনোযোগের কান লাগায় বান্দা শোনা লাগবে, এই জমিনটা বান্দা আমাদের জন্য চিরস্থায়ী না। যদি মনে করো চিরস্থায়ী, তাহলে বান্দা তোমার কপাল পড়ে গেল। কারণ ফেরাউন মনে করেছিল জমিনটা পরিপূর্ণ চিরস্থায়ী, ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিল। নমরুদ মনে করেছিল জমিনটা চিরস্থায়ী, নমরুদকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ধ্বংস করে দিয়েছিল। সাদ্দাত মনে করেছিল জমিনটা চিরস্থায়ী, ক্ষমতার চেয়ার পাইলাম, এই ক্ষমতার চেয়ার মনে হয় আর তছনাছ হবে না। ঠিক বাংলাদেশের স্বৈরাচার যখন ক্ষমতার চেয়ার পেয়ে গেল, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে মনে করলো ক্ষমতার চেয়ারটা মনে হয় চিরস্থায়ী চিরস্থায়ী। আল্লাহ তাআলা ফেরাউনকে যেমন ধ্বংস করলেন, আল্লাহ তাআলা নমরুদকে যেমন ধ্বংস করলেন, আল্লাহ তাআলা সাদ্দাতকে যেমন ধ্বংস করলেন, আল্লাহ তাআলা কারুনকে যেমন ধ্বংস করলেন, ঠিক বাংলার জমিন থেকে স্বৈরাচারকেও ধ্বংস করলেন। ঠিক কিনা বলো? এই জন্য জমিনের ভিতরে আমরা এক সময় ছিলাম না, আবার আল্লাহ তাআলা আমাদের জমিনের ভিতরে পাঠাইলেন। কিন্তু জমিনটা চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? আরো জোরে বলেন। ক্ষমতার চেয়ার পাইছো, ক্ষমতার চেয়ার চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? হ্যাঁ, ক্ষমতার চেয়ারও বান্দা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জমিনের ভিতরে আল্লাহ তাআলা হায়াত দিলেন, হায়াতটাও বান্দা চিরস্থায়ী না বরঞ্চ ক্ষণস্থায়ী। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে তোমাদেরকে পাঠিয়ে দিলাম। কি মনে করছো আমি আল্লাহর দরবারে তোমাদেরকে হাজিরা দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে না? বিষয়টা এমন না। তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ অস্তিত্ব দিয়ে দিলাম। আবার অস্তিত্ব দিয়ে দিয়ে তোমাদের জমিনের ভিতরে চিরস্থায়ীভাবে পাঠাইছি। বিষয়টা এমন না, বরং এই জমিন থেকেও আমি আল্লাহর দরবারে পরিপূর্ণ তোমাদেরকে ডাক দেওয়া লাগবে। এই জমিন থেকে বান্দা আমি আল্লাহ পরিপূর্ণ তোমাদেরকে মৃত্যুবরণ দেব। আজরাইল নামক ফেরেশতাকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ তার দায়িত্ব ডিউটি আমি দিয়ে দিলাম। এই আজরাইল, যাও যাও জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, যার জান কবজ করার দায়িত্ব, সমস্ত জান প্রাণ কবজ করার দায়িত্ব আজরাইল তোমার। কারণ আল্লাহ তাআলা জমিনের ভিতরে আমাদের পাঠানোর আগ মুহূর্তেই কার মৃত্যু কোন জায়গায় হবে এটা আল্লাহ তাআলা পরিপূর্ণ নির্ধারণ করে রেখেছে, পরিপূর্ণ নির্ধারণ করেছে। আল্লাহ তাআলা যার মৃত্যু যেই জায়গায় রেখে রেখেছে সেই জায়গায় মৃত্যুবরণ করা লাগবে। আমি মেজবাউদ্দিন যশোরের মৃত্যু এই বগুড়ার জমিনে হবে নাকি যশোরের জমিনে হবে? আমার মৃত্যু বাংলার জমিনে হবে নাকি ইটালির জমিনে হবে? আমার মৃত্যু সৌদি আরবের ভিতরে হবে নাকি আমার মৃত্যু ওই বিদেশের কোনো বড় বড় নামি দামি জায়গার ভিতরে হইবে নাকি? আমি মেজবাউদ্দিন যশোরী বলতে পারি না, বলতে পারে একজন। জোরে চিল্লায় বলো তিনি কে? কারণ আল্লাহ তাআলা মানুষের পরিপূর্ণ নির্ধারিত করে রেখেছে কার মৃত্যু হবে কত সালে, কোন মাসের কত তারিখে, কত ঘন্টায়, কত মিনিটে, কত সেকেন্ডে, কোন জায়গায় কোন হালতে মৃত্যু হবে তা আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে লিখে রেখেছেন। কারণ আল্লাহ তাআলা যেই জায়গায় যার মৃত্যু লিখে রেখেছেন তার সেই জায়গায় পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে। এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরও মৃত্যু হবে না। লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, আবার এক
সেকেন্ড পরও কারোর মৃত্যু হবে না। আল্লাহ তাআলা যার মৃত্যু যেই জায়গায় লিখছেন সেই জায়গায় মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না বলো? এরপরে আল্লাহ তাআলা জানায় দেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার মৃত্যু দেব। মৃত্যু দেওয়ার পরে সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর সামনে তোমাদের আবার পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে। এবার বলেন মানুষের একটা জন্ম তারিখ আছে না নাই? আরো জোরে বলেন, মানুষের একটা মৃত্যু তারিখ আছে না নাই? জন্ম এবং মৃত্যুর মাঝখানে আল্লাহ তাআলা এক একজনের এক এক ধরনের হায়াতকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কারোর 10 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর, কয়েক সেকেন্ড, কয়েক ঘন্টা, কয়েক মিনিট, কারোর 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 120 বছর, এরকম হায়াত আল্লাহ তাআলা দেয় কি দেয় না? এই হায়াতটা বান্দা এমনি এমনি দেয় নাই। আল্লাহ তাআলা এই হায়াতটা মানুষকে পরিপূর্ণ দিয়েছেন এই জন্য মানুষ যেন এই হায়াত দুনিয়ার ভিতরে লইয়া লইয়া তারা যেন পরকালের জন্য কিছু ক্রয় করতে পারে। পরকালের আমাদের মেন মাকসাদ হলো আমাদের জান্নাত, কিন্তু আমাদের আসল মাকসাদ হয়ে গেছে দুনিয়া দুনিয়া। সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পাড়ে গো বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ধন সম্পদের মায়ায় পইড়া গো ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। মারহাবা বলবেন না? চলবে না ছেড়ে দেব? চলবে? হ্যাঁ। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে কি বললেন?
দুনিয়ার মানুষেরা সুম্মা ইলাইহি তুরজাউন, দুনিয়ার ভিতর থেকে আবার আমি আল্লাহর দরবারে তোমাদেরকে পরিপূর্ণ হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে। তাহলে মানুষের একটা জন্ম তারিখ আর একটা হলো মৃত্যু তারিখ। দীর্ঘ সময় আল্লাহ তাআলা আমাদেরকে কেন দান করলেন? এক নাম্বার জবাব হলো একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা জমিনের ভিতরে পাঠাইছেন। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনের ভিতরে পাঠাই দিলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করবা এই জন্য। জমিন থেকে পরিপূর্ণ জান্নাতে যাওয়ার জন্য তোমরা পুঁজি পাটা করে আনবা। এই জমিনটা হলো বড় একটা বাজার, এই জমিনটা হলো জান্নাত ক্রয় করার বাজার। এই জমিন থেকে বান্দা জান্নাত ক্রয় করে নিয়ে যাইতে হবে। এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ পাঠিয়ে দিলেন, পরিপূর্ণ স্বাধীনতা আমাদেরকে দান করে দিলেন। দুনিয়ার মানুষেরা, জমিনের ভিতরে যাও, ইচ্ছা করলে বদ আমল করতে পারবা, ইচ্ছা করলে নেক আমল করতে পারবা। পরিপূর্ণ স্বাধীনতা আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। জমিনের ভিতরে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানায় দেয়, এই জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন্দাদিকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। জিন জাতি তারাও আমি আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে। মানুষ জাতি যারা আমি আল্লাহ বানাইলাম তারাও একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। মানুষ তারাও একমাত্র আমি আল্লাহর প্রশংসা করবে, একমাত্র আমি আল্লাহ তাআলার নিয়ামতের তারা শুকর আদায় করবে। মানুষ তারা আমি আল্লাহর কদমে সিজদা দেবে। মানুষ কোনো মাজারে সিজদা দেবে না, মানুষ কোনো মাজারে গিয়ে চাইবে না। মানুষ যদি বিপদে পড়ে তাহলে একমাত্র আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। মানুষ কোনো মৃত মানুষের কাছে গিয়ে চাইবে না, কারণ কোনো মাজারওয়ালার ক্ষমতা নাই, কোনো সাহায্য করার ক্ষমতা নাই, কোনো মাজারওয়ালার ক্ষমতা নাই বান্দা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া। কোনো মাজারে গিয়ে বান্দা সিজদা করা যাবে না, যাবে না। সিজদা যদি করতে হয়, ইবাদত বন্দেগী যদি করতে হয়, ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, তাহলে একজনের করব। জোরে চিল্লায় বলো তিনি কে? এবার আসেন দ্বিতীয় পয়েন্টটা আমি ঢুকে যাই। আল্লাহ তাআলা মানুষের হায়াত এবং মৌতের দীর্ঘ সময়, একটা লম্বা সময় আল্লাহ দিয়ে দেন। এই দীর্ঘ সময় যদি বান্দা কেউ যদি এক নম্বরে ঈমানটাকে যদি মজবুত করে 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 যদি জমিনের ভিতরে আসতে পারো এবং নেক আমল করে করে বান্দারা যদি জমিনে আসতে পারো, সৎকর্মের আদেশ করবা, নিজেও সৎকর্ম করবা, অসৎকর্ম থেকে নিজেও বিরত থাকবা, অপরকে অসৎকর্ম থেকে বিরত থাকতে আহ্বান করবা। এক নম্বরে ঈমান আনো, দুই নম্বরে বদ আমল ছাড়ো এবং নেক আমল করে করে যদি আসতে পারো, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমানদারগণ, ওয়া আমিলুস সালিহাত, তারা যদি নেক আমল করে করে আসতে পারে তাহলে তাদের জন্য হইবে কানাত লাহুম, তাদের জন্য হয়ে যাইবে জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস হয়ে যাইবে। এবার আমরা সকলে জান্নাতুল ফিরদাউসটাই কি চাই না? হ্যাঁ, আরো জোরে বলেন। জান্নাতুল ফেরদাউস তো আমরা সকলেই চাই। জমিনের ভিতরে কোনো মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন, এ মুসলমান ভাই, পরকালে তুমি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? এক নম্বরে জবাব দিবে জাহান্নামে যেতে চাই না, বরঞ্চ জান্নাতে যেতে চাই। জমিনের ভিতরে কোনো হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন, ও হিন্দু ভাই, ও সনাতন ধর্মের মানুষ, পরকালে তো রাস্তা দুইটা,
একটা হলো স্বর্গ আর একটা হলো নরক। পরকালে তোমরা স্বর্গে যেতে চাও নাকি নরকে যেতে চাও? সনাতন ধর্মের ভাইয়ের মানুষেরা জানায় দেবে, না না আমরা কেউ নরকে যেতে চাই না, সকলে আমরা স্বর্গে যেতে চাই। কথা ঠিক না বেঠিক? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম এতর যাকে আপনি জিজ্ঞাসা করবেন, ও বেঈমান ভাই তুমি পরকালে জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? ওই বেঈমানও জানায় দেবে আমি পরকালে জান্নাতে যেতে চাই, আমি জাহান্নামে যেতে চাই না। যে ব্যক্তি নামাজ পড়ে তাকেও যদি জিজ্ঞাসা করেন পরকালে জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও, নামাজি ব্যক্তিও জবাব দিবে পরকালে আমি জান্নাতে যেতে চাই। যে ব্যক্তি নামাজ পড়ে না তাকেও যদি জিজ্ঞাসা করেন, ও বেনামাজি ভাই পরকালে তুমি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও, বেনামাজি ভাইও জবাব দেবে, না না আমি জাহান্নামে যেতে চাই না, বরং আমিও জান্নাতে যেতে চাই। যে ব্যক্তি মাজারে সিজদা দেয় ওই ব্যক্তি আমার আল্লাহর সাথে শিরক করে, তাকেও যদি জিজ্ঞাসা করেন, ও মাজার পূজারি ভাই তুমি পরকালে জান্নাত চাও নাকি জাহান্নাম চাও, ওই মাজার পূজারি সেও পরিপূর্ণ জবাব দিয়ে দেবে, না না আমি পরকালে আমি জাহান্নামে যেতে চাই না, পরকালে আমি জান্নাত যেতে চাই। কোন মুশরিককে যদি আপনি জিজ্ঞাসা করেন পরকালে তুমি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও, মুশরিক ব্যক্তি ডাক দিয়ে জানায় দেবে, না না পরকালে আমি জাহান্নামে যেতে চাই না, পরকালে আমি জান্নাতে যেতে চাই। তাহলে গোটা পৃথিবীর ভিতরে সকলকে যদি আপনি জিজ্ঞাসা করেন পরকালে জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা, সকলেই জবাব দিবে জান্নাতে যাব। ঠিক কিনা বলে? সকলে বলবে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক জানায় দেন নেক আমলকারীর জন্য জান্নাত, বদ আমলকারীর জন্য হলো জাহান্নাম। কারণ দুনিয়ার ভিতরে অনেক দলের মানুষ থাকতে পারে, দুনিয়ার ভিতরে আওয়ামী লীগ থাকতে পারে, দুনিয়ার ভিতরে বিএনপি থাকতে পারে, দুনিয়ার ভিতরে জামাত থাকতে পারে, দুনিয়ার ভিতরে চরমনায় থাকতে পারে, দুনিয়ার ভিতরে বিভিন্ন লাইনের রাজনৈতিক দল আছে না নাই? আরো জোরে বলেন। বিভিন্ন রাজনৈতিকের দল আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, আবার অরাজনৈতিক দল অনেক আছে, যেরকম হেফাজত খেলাফত এরকম বিভিন্ন লাইনের অরাজনৈতিক দলও আছে না নাই? দুনিয়ার ভিতরে অনেক বিভিন্ন লাইনের বিভিন্ন দল থাকবে, কিন্তু পরকালে কোনো হেফাজত চলবে না, কোনো চরমনায় চলবে না, কোনো আওয়ামী লীগ চলবে না, কোনো বিএনপি চলবে না, কোনো জামাত চলবে না। পরকালে দল হবে দুইটা, একটা হলো ফারিকুম ফিল জান্নাত আর একটা হলো ফারিকুম ফিস সাঈর। একটা হলো ফারিকুম ফিল জান্নাত, যেই দলটা হলো জান্নাতে যাইবে, যারা নেক আমল করবে, এক নম্বরে ইমানটা পরিপূর্ণ পরিশুদ্ধ করে নেবে, এমন ইমান আনবে এই ইমানটা কোনো বেঈমানের কাছে বিক্রয় করে না, করে না, করে না। আল্লাহর হুকুম মানে এবং নবীর তরিকা অনুযায়ী চলে চলে বান্দার আসতে। নেক আমলকারীর জন্য হলো ফারিকুম ফিল জান্নাত। আর যে ব্যক্তি নেক আমল করবে না বরং বদ আমল নিয়ে আসবে, ওই ব্যক্তির জন্য ফারিকুম ফিস সাঈর, ওই ব্যক্তির জন্য কঠিন ভয়ঙ্কর আযাব। এবার আমি তৃতীয় নাম্বার পয়েন্টে ঢুকতেছি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঢুকবো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও বগুড়ার যুবক ভাইয়েরা গভীর মনোযোগের কান লাগাবেন। ও আমার বগুড়ার বৃদ্ধ বাবাজিরা, ও বগুড়ার পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে এতক্ষণ আলোচনা আমরা কি বুঝলাম? নামাজি বেনামাজি, হারামখোর হালালখোর, বেনামাজি বেপর্দা, মাজার পূজারি, শিরক মুশরিক, কাফের বেঈমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে পরকালে জান্নাত চায় নাকি জাহান্নাম চায়? হ্যাঁ, পরকালে সকলে জান্নাত চায়। এবার যদি জান্নাত চাইতে চাও তাহলে বান্দা তোমার একটা দলের নেতা হওয়া লাগবে, একটা দলের কর্মী হওয়া লাগবে। ওই দলের কর্মীটা হলো আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
পরকালে দুইটা দল হইবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম, একটা হলো নাঈম আর একটা হলো বান্দা পরিপূর্ণ জাহেম, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এবার বান্দা দুইটা দলের কর্মী আমাদেরকে হওয়া লাগবে। এক নম্বর আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আবরার মানে নেককার, আবরার মানে কি? আরো জোরে বলেন। আবরার মানে নেককার। আল্লাহ পাক নিজেই বলতেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম। আবরার শব্দ আছে না নাই? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আবরার শব্দ আছে না নাই? তাহলে আবরার মানে হলো নেককার, আবরার মানে ভালো। এবার আল্লাহ পাক পরের অংশের ভিতরে জানাই দিয়েছেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা ফুজ্জার হইবে তারা জাহান্নাম, ইন্নাল আবরার লাফি নাঈম। যারা আবরার হবে তারা হলো জান্নাতে যাইবে। তাহলে আমরা আবরার হতে চাই নাকি ফুজ্জার? হ্যাঁ, আমরা সকলে আবরার হইতে চাই। আবরার যদি হইতে চাও তাহলে আল্লাহর আদেশ নিষেধগুলো বান্দা পরিপূর্ণ মানা লাগবে। এক নম্বরে ইমানটাকে পরিপূর্ণ পরিশুদ্ধ করা লাগবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর হুকুম বান্দা পরিপূর্ণ তোমাদেরকে মানা লাগবে। কারণ আমরা সকলেই দাবি করি আমি একজন মুসলমান, সকলে আমরা দাবি করি আমি একজন ইমানদার, কিন্তু আল্লাহর হুকুম বান্দা মানি না, নবীর তরিকা অনুযায়ী বান্দা চলার চেষ্টা করে না। আল্লাহর আদেশ নিষেধগুলো আমরা মানতে চাই না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কেউ যদি ইমানদার দাবি করতে চায় তাহলে ইসলামের যে পাঁচটা ভিত্তি আছে পরিপূর্ণ ভিত্তিগুলো তোমাদেরকে মানা লাগবে। ইসলামের হলো পাঁচটা ভিত্তি রয়েছে। এক নাম্বার ভিত্তি মানবেন, দুই নাম্বার মানবেন, তিন নাম্বার মানবেন, চার নাম্বার মানবেন, পাঁচ নাম্বার মানবেন না, পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। ইসলামের ভিত্তি হলো পাঁচটা, পাঁচটায় আপনাকে পরিপূর্ণ মানা লাগবে, তারপরেই মুমিন হতে পারবেন। ও বগুড়ার মানুষ গভীর মনোযোগের কান লাগে শুনবেন, তাহলে জোরে চিল্লায় বলা লাগবে ইসলামের ভিত্তি হলো কয়টা? আরো জোরে বলেন। ইসলামের ভিত্তি হলো পাঁচটা। এক নম্বরে পয়গম্বর জানিয়ে দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের ভিত্তি হলো পাঁচটা। এক নম্বরে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বরে কালেমাটাকে পরিপূর্ণ বিশ্বাস করা লাগবে। তার মানে এক নম্বরে ঈমান, এক নম্বরে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে, পয়গম্বরের উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে। এবার দ্বিতীয় নম্বরে পয়গম্বর জানায় দেন, এ আল্লাহর গোলামের দল গভীর মনোযোগের কান লাগাই শুনবেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব পয়গম্বর এবার দ্বিতীয় নাম্বার ইসলামের ভিত্তির কথা বলতে গিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়া ইকামিস সালাত। বান্দা পরিপূর্ণ নামাজ তোমাদেরকে আদায় করা লাগবে। এইটা হলো ইসলামের কয় নাম্বার ভিত্তি? কয় নাম্বার? দুই নাম্বার। তাহলে এক নম্বরে কালেমা, দুই নম্বরে নামাজ। কালেমা গ্রহণ করলেন, এক আল্লাহকে বিশ্বাস করলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া সেজদা পাওয়ার যোগ্য কেউ নাই, আল্লাহ ছাড়া ইবাদত বন্দেগি পাওয়ার যোগ্য কেউ নাই। কিন্তু আপনি নামাজ পড়েন না, তাহলে মুমিন হতে পারবে? সব কিছু মনে মনে বিশ্বাস করলেন কিন্তু কাজে পরিণত করলেন না, হবে না, হবে না। কারণ তিনটা জিনিসের নাম ঈমান। এক নম্বরে বান্দা, এক নম্বরে ইকরার বিল লিসান, পরিপূর্ণ জবানের দ্বারা আপনাকে স্বীকার করা লাগবে। দুই নম্বরে ওয়া তাসদিক বিল জিনান, পরিপূর্ণ অন্তরের দ্বারাও পরিপূর্ণ আপনাকে বিশ্বাস করা লাগবে। তিন নম্বরে ওয়া আমাল বিল আরকান, পরিপূর্ণ আমলে পরিণত করা লাগবে। কিন্তু আমরা সকলেই ইকরার বিল লিসান, জবানে স্বীকার করতে রাজি আছি যেহেতু কষ্ট হয় না। এরপরে দুই নম্বরে ওয়া তাসদিক বিল জিনান, অন্তরও স্বীকার করতে রাজি আছি যেহেতু কষ্ট হয় না। কিন্তু তিন নম্বরে যখন আসবো ওয়া আমাল বিল আরকান, আমল করতে গেলে কষ্ট হবে কি হবে না?
আরো জোরে বলেন। যার কারণে অনেক মুসলমান ইমানদার তারা নিজেদেরকে দাবি করে, কিন্তু তারা ইকরার বিল লিসান পরিপূর্ণ স্বীকার করে, ওয়া তাসদিক বিল জিনান পরিপূর্ণ অন্তরে বিশ্বাস করে, কিন্তু ওয়া আমাল বিল আরকান কাজে পরিণত করে না। ঠিক কিনা বলে? পয়গম্বর এবার 3 নাম্বার ভিত্তির কথা জানিয়ে দেন। এরে আল্লাহর গোলামের দল, ওয়াল হজ্জি 3 নাম্বার, হজ তোমাদের উপরে যদি ফরজ হয় তাহলে হজ তোমাদেরকে আদায় করা লাগবে। বান্দা হজ যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, হজও ঠিক তেমন ফরজ। এরপরে ওয়া ইতা ইজ জাকাতি, 4 নাম্বার ইসলামের ভিত্তি হলো জাকাত। গোলামের দল, তোমাদের উপরে জাকাত ফরজ হইলে পরিপূর্ণ জাকাত দেওয়া লাগবে, কিন্তু আমগো বাংলাদেশে জাকাত কেমনে দেয়? জাকাত হয়েছে 10 লক্ষ টাকা, মাত্র 10,000 টাকার নিম্নমানের কাপড়, নিম্নমানের শাড়ি, নিম্নমানের লুঙ্গিগুলো বিলিয়ে বিলিয়ে গরিবদেরকে দিয়ে দেয়। গরিবরা এক ধোয়া দেওয়ার পরে আর পড়তে পারে না, খুশে খুশে পড়ে যায়। ঠিক না বেঠিক? জাকাত আদায় হবে না। জাকাত যে কয় টাকার হয়েছে পরিপূর্ণ জাকাত তোমাকে আদায় করা লাগবে। এরে বান্দা, হজ যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, জাকাতও ঠিক তেমন ফরজ। বান্দা কোনোটাকে বান্দা একটু বাঁকা নজরে তাকানো যাবে না, কোনোটাকে নিম্নমানের চোখে বান্দা তাকানো যাবে না। তাহলে 1 নম্বরে গেল কালেমা, 2 নম্বরে ওয়া ইকামিস সালাতে, বান্দা পরিপূর্ণ নামাজ আদায় করা লাগবে। 3 নম্বরে ওয়াল হজ্জি, হজ করা লাগবে। 4 নম্বরে ওয়া ইতা ইজ জাকাতি, পরিপূর্ণ জাকাত আদায় করা লাগবে। এরপরে 5 নম্বরে পয়গম্বর বলেন ওয়া সাওমি রমাজান, রমজান মাস যখন আসবে রমজান মাসে বান্দা তোমাদেরকে পরিপূর্ণ রোজা রাখা লাগবে।